মাধ্যমিক 2027 কিন্তু আর বেশি দিন দেরি নেই। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি একদমই চূড়ান্ত পর্বে চলে আসা উচিত। এবারে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বাংলা বিষয়ে প্রবন্ধের বা রচনার ক্ষেত্রে কোনগুলো কিন্তু পড়তেই হবে। অবশ্যই কোনগুলো রচনা পড়লে পরে 100% আমরা কমন রেডি হতে পারবো। 100% সেই কমন সাজেশন নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজকের এই ভিডিওটিতে। রচনার বা প্রবন্ধের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, প্রবন্ধের ক্ষেত্রে প্রথমেই আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। মাধ্যমিক কোন বিষয়গুলো থেকে প্রায় প্রত্যেক বছরই কিন্তু কমন দিয়েই থাকে, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পরিবেশ এমন একটি বিষয় যে বিষয় থেকে প্রতি বছরই কিন্তু প্রবন্ধ এসেই থাকে। এবং এখন এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন অন্য ধরনের প্রশ্ন আসছে, যেমন পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ দূষণ ও তার প্রতিকার অনেকবার ইতিমধ্যে চলে এসেছে। তো এবার কিভাবে আসতে পারে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বা তোমার ভূমিকা কি হবে পরিবেশ রক্ষায়, এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে অবশ্যই তৈরি হতে বলবো সেটি হচ্ছে বিজ্ঞান বিষয়। বিজ্ঞান বিষয় থেকে কিন্তু এবছর প্রশ্ন আসার সম্ভাবনা 100%ই প্রায় রয়েছে, এবং বিজ্ঞান বিষয়েও একটু অন্য ধরনের বিজ্ঞান বিষয়গুলো কিন্তু দেখতে হবে। যেমন বিজ্ঞান বিষয়ে আমি কয়েকটি বলে দিচ্ছি, তার মধ্যে প্রথমেই রয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর বাংলাটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এবছরের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে, এটা গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। এছাড়াও যদি বলি বিজ্ঞান বিষয়ের সাথেই প্রায় রিলেটেড এবং পরিবেশ ও বিজ্ঞান দুটো মিলেই প্রায় একটি প্রশ্ন তৈরি হতে পারে, যেটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু গরম কীরকম চলছে তোমরা দেখছোই, তো এই বছর এই গরম রিলেটেড প্রশ্নই কিন্তু চলে আসতে পারে। বিশ্ব উষ্ণায়ন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কিন্তু এবছরের জন্য, বিশ্ব উষ্ণায়ন, এবং বিশ্ব উষ্ণায়নটা অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। এছাড়া ছাত্রছাত্রীদের ভূমিকা, যেমন এখনই বললাম পরিবেশ রক্ষায়, সমাজ সংস্কারে, সমাজের পরিবর্তনে, সমাজের অগ্রগতিতে ছাত্র ছাত্রীদের ভূমিকা কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের ভূমিকাটা অবশ্যই দেখো। এবার অনেক আমাদের প্রিয় ছাত্রছাত্রী রয়েছে যারা মনে করবে যে মাত্র এই কটা প্রশ্ন আমরা কিভাবে বা কটা প্রবন্ধ আমরা কিভাবে রচনা তৈরি করে নিয়ে একদমই 100% শিওর থাকবো। তো তাদের জন্য অবশ্যই আমার কাছে সলিউশন রয়েছে। এবার একটু বলে দিই, এইগুলো ছাড়াও যদি অন্য কিছু যদি চেষ্টা করতে চাও, ট্রাই করতে চাও যে আরও অনেক কিছু জেনে রাখি, যেগুলোও হয়তো আসলে আমরা হয়তো সবাই এগুলো লিখবে, তো আমি একটু আলাদা কিছু লেখার চেষ্টা করি। সেক্ষেত্রে বলবো গাছ বা অরণ্য বিষয়টার উপরে একবার হলেও অন্তত ভালো করে দেখে নাও, গাছ বা অরণ্য। এছাড়া বলবো তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের অগ্রগতি, এই যে তোমার জীবন বা তোমার জীবনে কোনো একটা ভ্রমণের অভিজ্ঞতা, এই ভ্রমণ বিষয়টা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। মাত্র এই কয়টি প্রবন্ধ কিন্তু দেখে গেলেই একদম প্রায় 100% শিওর থাকা যাবে মাধ্যমিকের ক্ষেত্রে। এছাড়াও অবশ্যই টেস্ট পরীক্ষার সময় টেস্ট পেপার দেখে আরও দু একটি প্রবন্ধ কিন্তু তৈরি করে নিতে হবে, এবং সেগুলোর জন্য হেল্প নিতে পারো তোমরা তোমাদের স্কুলের বা গৃহশিক্ষকের।